আপনাদের বীরভূমে এক ভীষণ বড় মেলা হয় এক মায়ের নামে, সে কে গো? জয়দেব পদ্মাবতী। তাই আমি সকল মায়েদের, সকল ভক্তবৃন্দকে অতীব শীঘ্র আজকে একটু গৃহকর্ম কম করেও এখানে আসতে কেন বলছি বাবা জানো? আজকে এখানে মহাপ্রভুর মহোৎসব, বীরভূম ধাম ভক্তের জায়গা। যে যে কর্ম করবে শেষে সেই মায়ের কৃপা পাবে। ভক্ত কবি জয়দেব পদ্মাবতী, মা পদ্মাবতী গোবিন্দের দেখা আগে পেয়েছিল, তাই না বাবা? জয়দেব এত কিছু করেও তিনি কিন্তু অগ্রে ভগবানের দেখা পায়নি, আগে পদ্মাবতী পেয়েছে। কেননা নারী শক্তি, নারী দেহ, এ যে ভজনের দেহ, যার মধ্যে সকল কিছু গোবিন্দ দিয়েছে, যা বিশ্ব ব্রহ্মাণ্ডে তা দিয়েছে ভক্তের দেহ ভাণ্ডে। এই মানব জন্ম পেলে সেই পঞ্চরসের রসিক হয়ে শিক্ষার ঘরে গিয়ে গুরুচরণ আশ্রয় করে শিক্ষা তত্ত্ব জেনে ষড়রিপুকে দমন করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে বধ করে পঞ্চরস দ্বারা ক্ষিতি অব তেজ মরুদ বম চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক এদের সুস্থ রাখা জানতে হবে। ওই পঞ্চরসের কর্ম করলে আমার হৃদয়ের মধ্যে মাতা পিতা গুরু সন্তান সবার স্থান আছে, আমি সবাইকে ভালো রাখতে পারবো। ভজনীয় দেহ হলে সবাই সুখে থাকবে, তবে সেটা জানাবেন কে? কৃপা করে গুরুদেব। তাই এই কলিযুগে সবচেয়ে আমাদের ধর্ম হচ্ছে নাম, আর নামের মধ্যে প্রাণ নির্গত করতে হলে আগে হচ্ছে গুরু দীক্ষা। আশা করি আপনারা সবাই দীক্ষা শিক্ষা নিয়েছেন। যারা এখনো দেরি আছেন, দেরি না করে অতীব শীঘ্র গুরুচরণ আশ্রয় করবেন। কেননা একটি গানে বলেছে না, গুরু ছাড়া অজানা ভবে কিছুই জানা যাবে না। গুরুচরণ আশ্রয় না করলে আপনি জানতে পারবেন না আমার মধ্যে কে কোথায় আছে, কোন জিনিস দিয়ে কোন দিন কিভাবে কোন বস্তু ধরা যাবে, কোন বস্তু রক্ষা করা যাবে। আমার দেহের মধ্যে লবণ ইক্ষু সুরা সর্পি দধি দুগ্ধ জল। মা আমরা গঙ্গা স্নানে যাই না, আর গোবিন্দ প্রত্যেক নারীর মধ্যে 7টি সমুদ্র দিয়ে রেখেছে। লবণ ইক্ষু সুরা সর্পি দধি দুগ্ধ জল, 7 দিনে 7 রকম বয়। রবিবারে এক, সোমবারে এক, সোমবারে শরবত, রবিবারে লবণ। এইভাবে সকল কিছু দেহের মধ্যে বয়। দেহের মধ্যে সকল দেবদেবী আছে। চূড়ায় চূড়ামণি ব্রহ্মপাঠে স্তুতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি। চক্ষু মধ্যে কালাজাদ করিতেছে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান। কর্ণে চৈতন্য গোসাই হইয়া সাবধান, মুখেতে ভদ্রক্ষবীর 32 যোগায়। আলাজিবায় সরস্বতী, জিহ্বায় বাজায় ক্রন্দল দেবী সরস্বতী। বাহুতে বলরাম, হস্ত মধ্যে শ্রীগোবিন্দ দানের অধিপতি। সপ্তদিকে জগন্নাথ করেন বসতি। নাভিমূলে ব্রহ্ম সদা করিতেছে লীলা, লিঙ্গে মহাদেব লয়ে চন্দ্রকলা। গুর্জাধারে বসে আছে নারুয়া গোপাল, রমণীর সঙ্গে বড়ই রসাল। হাঁটুতে শান্তির স্থিতি পায় বসুমতী। 18 মুখাম তত্ত্ব কথা শোনো সমুদয়। 18 মুখাম তত্ত্ব যেই জনে জানে, নরলোক তুচ্ছে তারে দেবলোকে মানে। 18 মুখাম তত্ত্ব কথা যে স্থানে হয়, সেই স্থান বৃন্দাবন ভাগবতে কয়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। বাবা, তাই এমন ভাবে গুরু ঘরে গেলে আর সেই মা পদ্মাবতীর চরণ স্মরণ করলে, তোমরা সেই বীরভূমের মা, কৃপা করে সেখানে জন্ম হয়েছে। বাবা জয়দেব ঠাকুরের আগে পদ্মাবতী দেখা পেয়েছে। কেন? পদ্মাবতী কিন্তু জীবনে কোনোদিন গোবিন্দের সেবা দেয়নি, কোনোদিন দেয়নি। বা হা গোবিন্দ তুমি আমার কাছে এসো, এটাও বলেনি। তবে ভগবান তার কাছে আগে এলো। কেন? এখন আমার যেসব মায়েরা এসেছো, আশা করি সব মায়েরা আমার পদ্মাবতীর মতো। কিন্তু বাবা বলতে দ্বিধা নেই,
এই যে যুগ এসেছে বাবা, আমি কি আপনি কি আজ কি কাল সবার ঘরে সোনার চাঁদ ছেলে আমরা মানুষ করেছি। যেসব ছেলের বউয়েরা আসছে কেহ যেন দুঃখ নেবে না বাবা। যদি কেউ তোমার বৌমা সে আমার মেয়ে, যদি তোমার মেয়ে সে আমার বৌমা। কিন্তু সারা পৃথিবীতেই দেখা যাচ্ছে আপনাদের কৃপায় দেশ দশান্তরে গোবিন্দ তো ঘোরায়। আমরা আগে সবাই বাংলাদেশের খুব গর্ব করতাম, কিন্তু গতবার প্রভু বাংলাদেশ নিয়েছে, বাংলাদেশ গিয়ে দেখে এসেছি। এখন বাংলাদেশও এই চল হয়ে গেছে বাবা। মেয়ে বউ ঝিঝিপুত ওই নাইটি পরা, চুড়িদার পরা, জিন্স পরা বাংলাদেশেও চল হয়ে গেছে। ঢাকায় তো বেশি হয়েছে। তাই বাবা, কিন্তু ভক্তি বিনে ভগবান মেলে না এ কথা বলা কেন? আমার মায়েরা যে কজন এখন আছেন সকলকে দেখে আমার সেই ভক্তি আসছে। কিন্তু আমাদের এই যে ভবিষ্যৎ প্রজন্ম, এদের মধ্যে এগুলো একটু কম। তাই আমি তাদের কাছেও করজোরে বলবো, মাগো, যে যা হারায় হারাক, নিজে নিজেকে ধরে রাখো, নিজে হারিয়ে যেও না। মা পদ্মাবতী জীবনে গোবিন্দের সেবা দেয়নি, কিন্তু গোবিন্দকে পেয়েছে। কেন? তিনি স্বামীর আদেশ মানতেন বলে, স্বামী ভজনা করতে বলে, স্বামী বাক্য শিরোধার্য। তাই ভগবান সব রূপ ছেড়ে পদ্মাবতীর কাছে তার স্বামী রূপে এসেছে। তিনি বলেছেন, যো যথা মং প্রবর্তন্তে তং তথৈব ভজাম মহা। যে যেভাবে, যে যেখানে খুশি আমায় ডাকবে, ভক্তের ডাকে আমি যেতে বাধ্য, আমি যাব। তাই পদ্মাবতী গোবিন্দকে ডাকেনি, গোবিন্দ সেবা করেনি, কিন্তু স্বামী সেবা তো করেছে, স্বামীর আদেশ মেনেছে। তাই ভগবান নিজে সব রূপ ছেড়ে দিয়ে, পদ্মাবতী এমন সতী নারী, মায়েদের মধ্যে সেই গুণ আছে, সেই কৃপা আছে। কেননা আমার মাই যে পারে একটি সন্তান ধারণ করতে, মাই পারে একটি সন্তানকে বড় করতে, কোনো মাই পারে স্বামী রূপে এক ছেলেকে বিশ্রাম দিতে। মায়েদের মধ্যেই তো সব ক্ষমতা। তাই ভগবান দেখলেন পদ্মাবতী তার স্বামীকে ভালোবাসে, আমি এখানে অন্য রূপে যেতে পারি না। অন্য রূপে গেলেও পদ্মাবতী আমার ডাকে সাড়া দেয় কি না দেয়। তাই জয়দেব রূপে এসে দরজায় দাঁড়িয়ে কড়া নাড়ছে, পদ্মা দ্বার খোলো। পদ্মাবতী কেমন পতিভক্তি স্ত্রী। ওপর পাড় থেকে প্রশ্ন করছেন, আপনি কে? আমার স্বামী এক্ষুনি স্নানে গেল, আপনি কে? আমার নাম ধরে ডাকছেন। ভগবান হয়েও ভক্তের প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। ভগবান ভাবছেন আমি কি বলবো, ভক্ত আমাকে প্রশ্ন করছে আপনি কে, কি বলবো। তখন বলছে, ও আমি আমি তোমার স্বামী। পদ্মা শুনছেন আমার স্বামী। ভগবান সত্যও বলতে পারছে না, মিছেও বললেন না। তিনি জানালেন, তোমরা স্বামী স্ত্রী যে শ্যামের ভজনা করো, আমি তোমাদের সেই শ্যাম, আমি সেই শ্যাম এসেছি। পদ্মাবতী শুনলেন আমার স্বামী, গিয়ে দরজা খুলল, তাকে স্বামী রূপে নিয়ে বসতে দিল, গীত গোবিন্দম পূর্ণ করলেন, পুজো করলেন, সেবা দিলেন। কেমন ভাগ্যবতী নারী, ভগবানের পদসেবা করছে। পদসেবা করতে করতে চরণের তল দুটি দর্শন করে, ওমার স্বামীর সেবা কত নিখুঁত করে করতে হয়। তাই স্বামী রূপে গোবিন্দ এসেছে। পদতল দেখে বলছেন, এ কিসের চিহ্ন? ভগবান তাড়াতাড়ি করে কাপড় দিয়ে ঢাকছে। কিসের চিহ্ন পদ্মা? এই যে চরণ তলে, ভগবানের চরণ তলে ধ্বজ প্রজঙ্গ চিহ্ন, শঙ্খ চক্র গদা পদ্ম। ভগবান পদ্মাবতীর কাছে লুকানোর জন্য বললেন, ওই যে বালুকায় হেঁটে হেঁটে গঙ্গা স্নানে যায়, তাই গঙ্গা স্নানে যেতে কোনো তপ্ত বালুকায় পদ দিয়ে চরণে আঘাত লেগেছে। পদ্মাবতীর মনে হলো, যদি গঙ্গাটা অজয়ের মতো কাছে হতো,
আমার স্বামীর কষ্ট হতো না, সুখ হতো। ভগবান অন্তর্যামী জানতে পেরে মনে মনে বললেন, তাই হবে মা, আজ আমি তোমার ঘরে এসেছি, তুমি যা চাইবে তাই দিয়ে যাব। দিল। পৌষ মাসের মকর সংক্রান্তি দিন গঙ্গা এসে অজয়ের সনে মিলল, একমাত্র ভক্তিমতী পদ্মার জন্য। তার স্বামীর সুখ হবে বলেছিল বলে এসে মিলে গেল। আর বললেন, যখন আসল জয়দেব এলো, পদ্মাবতী সেবা করছে, তুমি দ্বিচারিণী কটু কথা বললেন। পদ্মা বললেন, আমার কেমন পরীক্ষা নিচ্ছ? আমার ঘরে জয়দেব, বাইরে জয়দেব, তবে কি জয়দেবের মেলা করে আমার পরীক্ষা নিচ্ছ? ভগবান বললেন, তাই হবে মা, তোমার মুখের কথা আমি রাখবো। এই অজয়ে তীরে বীরভূমে বড় জয়দেবের মেলা হবে। হরে কৃষ্ণ। এই হলেন আমার ভক্তাধীন ভগবান। কেউ যদি কায়ে মনোবাক্যে বাঞ্ছা করে, বাঞ্ছা করে আমার ভগবানের সাধ্য নাই গো, সেই বাঞ্ছা নাহি পুরে, সেই বাঞ্ছা নাহি